আজ মান্নার মৃত্যুবার্ষিকী, তাকে যদি একটু স্মরণ করতেন। মান্নাকে নিয়ে আসলে আলোচনা করলে কষ্টগুলোই বারবার আসে, কারণ মান্না হচ্ছে সেই একদম ইন্ডাস্ট্রির সন্তান। ফিল্মের সমস্ত কিছু, সমস্ত সময় জীবনের সবচেয়ে ক্রান্তি লগ্নগুলোকে সে লিডিং পার্টে ছিল, এবং বড় বড় ছবি প্রত্যন্ত অঞ্চল থেকে মান্না মরে যাওয়ার পরে আমার কাছে অনেক ফোন আসছে, তারা ছবি দেখা বন্ধ করে দিয়েছে। এতেই বোঝা যায় মান্না কত বড় মাপের তারকা ছিল। এবং দর্শকের মাঝে যে একটা আর্টিস্ট যখন নিজের সম্পূর্ণ চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যায়, তখন কিন্তু সেই আর্টিস্টের প্রতি তার একটা শ্রদ্ধা, ভালোবাসা, এই বিষয়গুলো থাকে। মান্নার জন্য আপনারা দোয়া করবেন, অবশ্যই যেন সে শান্তিতে থাকে। আপনাদের জন্য অনেক অসংখ্য ছবি সে উপহার দিয়ে গেছে, এখন সে পৃথিবীতে নাই। আপনারা মান্নাকে মনে রাখবেন, মান্নার জন্য দোয়া করবেন, এটাই আমার প্রত্যাশা। এমনিতে মান্নার মৃত্যুকে ঘিরে চলচ্চিত্রের আসলে পরিণতিটা কি হয়েছে? মান্না চলে গেছে, আবার আরেকজন মান্না আসতে হয়তো সময় লাগে। এক একটা সময় ওগুলো যুগ যুগ ধরে এক একটা শিল্পী আসে। রাজ্জাক সাহেব এসছে, জসিম সাহেব এসছে, তারপরে মান্না এসছে, তারপরে সালমান শাহ এসছে, এভাবে কিন্তু গ্যাপ পূর্ণ হয়ে যায়। কিন্তু কিছু স্মৃতি, কিছু স্বাক্ষর যেগুলো মানুষকে মানে সবসময় ওইটা জাগিয়ে তুলবে, এবং মান্নার প্রতি পদচারণা প্রতি দর্শকের ভিতরে এই আন্দোলিত হয়েছে। এবং সেইটুকু আমার মনে হয় আবারও কোনো উৎসাহী সেই প্রতিভাবান আর শিল্পী এসে যাবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু শিল্পী এক একটা টাইমে শিল্পীগুলো আসে, এবং আমার বিশ্বাস মান্নার সাবস্টিটিউটও কোনো একদিন তৈরি হয়ে যাবে। হ্যাঁ, মান্নাকে সামনে রেখে অনেকেই অনেক কিছু করতে পারে, যারা শিল্পমনা কিংবা শিল্পী হওয়ার স্বপ্ন দেখে তাদের প্রতি আমার একটাই, আপনারা নিজেরা তৈরি হয়ে আসেন, শিখে আসেন, একজন মান্নাকে যেন রিপ্রেজেন্ট করতে পারেন, আমার বিশ্বাস এসে যাবে। এমনিতে চলচ্চিত্রে কারো চেহারা বা কাজে মান্নার কোনো ছাপ দেখতে পেয়েছেন কিনা? আসলে ও যে লেভেলে অ্যাক্টিং করে গেছে, এখনও একটা জেনারেশন চলে গেছে, আরেকটা জেনারেশন আসছে। এখনকার ছেলেমেয়েরা আরও স্পিড আপ হইতে হবে, আরও অর্জন করে কাজ করতে হবে, এবং দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। মান্না কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করতো, ইনভলভমেন্টের একটা ব্যাপার আছে, অডিয়েন্সের সাথে মান্না কথা বলতে পারত। সেই হিসাবে আমার কথা হচ্ছে যে রিপ্লেসমেন্ট হয়তো প্রতিবার কথা বলা যায় না, কখন কাকে দিয়ে কী হবে, একসময় দেখা গেল রিপ্লেসমেন্ট হয়ে যাবে। এমনিতে মান্নার মৃত্যুর পর শুধু কি মান্নার দর্শক কমেছে, নাকি চলচ্চিত্রের দর্শক কমে গেছে? না, চলচ্চিত্রের দর্শকের ব্যাপারটা আসলে হলো প্রোডাক্ট ভালো দিলে দর্শকের জায়গায় আছে। তার প্রমাণ হচ্ছে শাকিব খানের প্রিয়তমা, তারপরে রায়হান রাফির সুড়ঙ্গ। এই যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখলে আমার মনে হয় এই ক্রাইসিসগুলো থাকবে না। অবশ্যই সবাইকে সচেতন হতে হবে, কাজ করতে হবে, দায়িত্ব নিয়ে ইনভলভমেন্ট আরও বাড়াতে হবে, এবং কর্মক্ষমতা বাড়াতে হবে, কাজ করতে হবে, ভালো ভালো প্রজেক্ট চিন্তা করতে হবে, কনসেপ্ট চিন্তা করতে হবে, তাইলে আবার ইন্ডাস্ট্রি আগের জায়গায় চলে যাবে। এমনিতে আপনি তো বের হন বিভিন্ন জায়গাতে, মান্নাকে নিয়ে কেমন গবেষণা বা কথাবার্তা হয় দর্শকদের ভিতর বা চলচ্চিত্র বোদ্ধাদের ভিতর? মান্নার কথা ইন্ডাস্ট্রি সবসময় স্মরণ করে। আমরা বিশেষ ক্রাইসিসের মুভমেন্টে মান্নার কথা এসেই যায়, এটা বলার অপেক্ষা থাকে না। মান্না এখন পর্যন্ত মান্নার অভাব অপূর্ণ থেকে গেল।